Good morning, guys. Welcome to our channel Tori Kumari. তো আমি সকাল সকাল উঠে পড়েছি, উঠে পড়ে তাড়াতাড়ি ঘরের কাজ সেরে মেয়েকে তুলে খাওয়াবো, ব্রাশ করিয়ে খাওয়ানো দাওয়ানো করিয়ে তারপরে আমি যাব একটু রক্তদান শিবিরে। তো আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে আমার বাড়ির সামনেই, আমার বাড়ির সামনের ক্লাবে ব্লাড ডোনেশন ক্যাম্প। তো সেখানে আমি রক্ত দিই, প্রত্যেক বছরই দিই। তো ওই জন্য তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি আমি। তো বাসন মাজা শেষ হতেই আমি চলে এলাম আমার মেয়ের কাছে। ওকেও ঘুম থেকে তুললাম, ঘুম থেকে উঠলো, এবার উঠে একটু আদর খাবে। ও হ্যান্ডশেক করছে, আমি ওকে যতবার বলছি আয় ঘুম থেকে উঠে আয়, ও হ্যান্ডশেক করে আবার ওখানে বসে যাচ্ছে। 2বার হ্যান্ডশেক করলো। এবার যেই বলেছি আয় আদর করবো, দৌড়ে চলে এসছে। ই কি কিউট। যাই হোক, প্রচুর ধানাই পালাই চলে ঘুম থেকে উঠে। এখন বায়না জুড়েছে, ও কোলে করবে, কোলে করে নামবে, মানে কোলে করে যাবে আমার। তো আমি যতই ওকে সরিয়ে দিচ্ছি, ও বারবার করে আমার কোলে উঠতে চাইছে, শুনবো না কথা। তারপর আলটিমেটলি কোলে উঠেই পড়লো। এবারে আমি আমার মায়ের জন্য একটু চা বানিয়ে ফেললাম, আর চায়ের সাথে একটু মুড়ি মাখাচ্ছি। আর আমার মেয়ে তো পাশে থাকবেই, ডিস্টার্ব করার জন্য রয়েছে। যাই হোক, মেয়েকে ব্রাশ টাশ করিয়ে এসে খাওয়াতে বসেছি। তো খাওয়াতে বসে তো আর এক নটাঙ্কি যে ও খাবে না, মুখটা ভার করে রেখে দেবে, মুখের মধ্যে ধরে রেখে দেবে। তো সকাল সকাল ওকে দুধ রুটি খাওয়াচ্ছিলাম, তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এবার চটপট ঘরটা ঝাড় দিয়ে আমি এবার রেডি হতে যাব। রেডি হয়ে তারপর বেরিয়ে যাব রক্ত দেওয়ার জন্য। এখন যাচ্ছে রক্ত দিতে আমাদের পাড়াতে। রক্তদান শিবির হচ্ছে, তো সেখানে রক্ত দিতে যাচ্ছে। আপনারাও আপনাদের আন্তরিক সহমর্মিতা এবং সহযোগিতা নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের রক্তদান উৎসবকে, রক্তদান এই মহৎ প্রচেষ্টাকে সফল করে তুলেছেন। আমরা বিশ্বাস করি আগামী দিন এবং আজও আপনারা সেই একই রকম ভাবে আমাদের পাশে দাঁড়াবেন। এবার আমি রক্তদান শিবিরের জন্য এগিয়ে যাচ্ছি। দেখো বেড পাতা আছে, ফর্ম ফিল আপ চলছে। তো আমিও এবার ফর্ম ফিল আপ করতে যাব, ফর্ম ফিল আপ করবো, একটুখানি ঘুরে নিলাম, তারপরে এবার ফর্ম ফিল আপ করবো। ফর্ম ফিল আপ করার পালা। এবার পালা মেডিকেল চেক আপের। তো আমার মেডিকেল চেক আপের যে বিষয়টা আমি বলতে চাচ্ছি না, আজকে এই 19তম রক্তদান শিবিরে ক্লাবকালে আমাদের উদাহরণ সঙ্গে সকল কর্মীবৃন্দ এবং চেক আপের পর ব্লাডের ব্যাগ নিয়ে চলে যেতে হবে ব্লাড দিতে। আমি এবার শুয়ে পড়বো, আমাকে শোয়ার জন্য বলবে ওই মানে বেডটাতে। তারপরে স্টার্ট ব্লাড দেওয়া। যাই হোক, আমি ব্লাড দেওয়ার জন্য শুয়ে পড়লাম। তারপর আমাকে হাতে একটা ছুঁচ গুঁজে দিল। তো ছুঁচটা গুঁজে দিতে আমার প্রচণ্ড জোর লেগেছে একটু। তো যাই হোক, ছুঁচ গুঁজে দিল, এবার আমার ব্লাড দেওয়া শুরু। দেখতেই পাচ্ছ ব্লাড বোধ হয় যাচ্ছে, দেখো। লাম্বার স্পন্ডাইটিস, সার্ভাইকাল স্পন্ডাইটিস, হাই ব্লাড প্রেশার, এই সমস্ত ক্ষেত্রে আমরা যোগাসনের মাধ্যমে এবং খাদ্যের তো আমার ব্লাড ডোনেট করা এবার কমপ্লিট। তো এবার ছুঁচটা খুলবে হাত থেকে। তো এখানে শুধু আমার ভয় একটা জিনিসই লাগছিল, যে এখানে ছুঁচটা বের করার পর একটা লিকুইড মতো দেয় যাতে রক্তটা আর না বেরোয়, মানে ওই মুখটা সিল করে দেয় ওই লিকুইডটা দিয়ে। আর প্রচণ্ড জলে ওই লিকুইডটাতে, যেটা একদম সহ্য করা যায় না। তো আমার কপালটা একটু ভালোই ছিল, মানে ভালো ছিল বলতে কোনোভাবে ওটা মানে তুলো দিয়ে কিছুক্ষণ উঁচু করে রেখে হাতটাকে লিকুইডটার লাস্ট অবধি দেয়নি।
তো তাই আমার সেই জ্বলুনিটা সহ্য করতেও হয়নি। সেই দিক থেকে বলছে একদিকে ভালো হয়েছে। আমি জানি না কোনো এফেক্ট পড়বে কি না, সাইড এফেক্ট পড়বে কি না, এটা আই ডোন্ট নো, বাট এখন অবধি কিছু হয়নি। তো আমি একেবারে ফিট আছি, ঠিক আছি, কোনো মাথা ঘোরাও ছিল না, কোনো অসুবিধাও হয়নি। তো আমার রক্ত দেওয়া হয়ে গেছে, আমি এবার জিঙ্গালালা হু হু করে এবার কফি খেয়ে নেবো। কফি খেয়ে এখন অনেক কিছু বাকি আছে গাইজ, খাবার দাবার প্রচুর পেয়েছি, সার্টিফিকেট সাথে বিরিয়ানি, আর এই বক্স খুলে দেখো কত কিছু। সাইডে মিষ্টির দই, সেটা আমার মেয়ে অলরেডি সাবার করে ফেলেছে অর্ধেক। এখন সব মানে সাইড হচ্ছে কে কোনটা নেবে না নেবে, ও ফুটিয়ে অলরেডি তুলে নিয়েছে। আর কমলা লেবু, একটা ওই ঝুড়ি ভাজার প্যাকেট ছিল, সেটা আমার মা নেবে বলে বায়না করেছে, তাই আমি ওটা রেখে দিয়েছি, কেকটাও খাবে। তো এবার চলে এসছে বিরিয়ানি। বিরিয়ানির মধ্যে কোয়ান্টিটি তো সেই, আর ডিম, লেগ পিস, আলু, মানে কোনো কথা হবে না। আর আমার মেয়ে তো আছে ভাগ বসানোর জন্য। তো আজকের মতো বাই গাইস, দেখা হবে পরের ব্লগে।